হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএ। নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের হয়, একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং সেকেন্ড রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। এরপর আমরা দেখব নিউক্লিক অ্যাসিড কী কী নিয়ে গঠিত। প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে, নিউক্লিক অ্যাসিডের একক কি। নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড প্রধানত তিনটি জিনিস নিয়ে গঠিত। প্রথমে হচ্ছে ফসফরিক অ্যাসিড, সেকেন্ড পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। পেন্টোজ শর্করা অর্থাৎ এই শর্করা 5টি কার্বন দ্বারা গঠিত বলে এটাকে বলা হয় পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার আরএনএর ক্ষেত্রে যে পেন্টোজ সুগারটা থাকে তাকে বলা হয় রাইবোজ সুগার। এই ক্ষেত্রে নাম হয় ডিঅক্সি রাইবোজ সুগার। এই পেন্টোজ সুগারের নাম হয় ডিঅক্সি রাইবোজ সুগার। এই পেন্টোজ সুগার যখন ডিএনএর মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। এটা কেন হয়? এটা হচ্ছে রাইবোজ সুগারের স্ট্রাকচার। এটা রাইবোজ শর্করা, দেখো 5টা কার্বন আছে, 1 2 3 4 5। এটা ডিঅক্সি রাইবোজ সুগার, এরও 5টা কার্বন আছে, ঠিক আছে। ডিঅক্সি রাইবোজ কেন বলছে? কারণ এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনের দেখো এর ক্ষেত্রে এখানে OH আছে, কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারে যেটা 2 নাম্বার কার্বন সেখানে ও নেই, এখান থেকে অক্সিজেনটা বেরিয়ে গেছে বলে এই সুগারকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএর ক্ষেত্রে এটা থাকে। তারপর 3 নাম্বার হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস 2 প্রকারের হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন আবার 2 প্রকারের, অ্যাডেনিন গুয়ানিন। অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দ্বারা। এবং পিরিমিডিন সাইটোসিন থাইমিন ইউরাসিল। সাইটোসিন ডিএনএ আরএনএ দুটোতেই থাকে, থাইমিন শুধু ডিএনএতে থাকে এবং ইউরাসিল শুধুমাত্র আরএনএ থাকে। এটা হয়ে গেল নিউক্লিক অ্যাসিডের কী কী নিয়ে গঠিত সেটা। এর মধ্যে ডিএনএ এবং আরএনএ কী কী নিয়ে গঠিত সব কিছুই বলে দেওয়া হলো, ঠিক আছে। ফসফরিক অ্যাসিড, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস, এই তিনটেকে একসঙ্গে বলা হয় নিউক্লিওটাইড। এবং যখন পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে না, তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ 2 প্রকার, ডিএনএ আরএনএ। নিউক্লিওটাইড কাকে বলছি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড বলছি পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস। এবার আমরা পড়ব ডিএনএ। ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। এর আগের ক্লাসগুলোতে আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছি যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। এরপরে আমরা এখন পড়ব ডিএনএর গঠন। 1953 খ্রিস্টাব্দে ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী গঠনের মডেল প্রকাশ করেন। ওয়াটসন ও ক্রিকের এই মডেল এখন সর্বজন গ্রাহ্য একটি আধুনিক মডেল। তো এই ওয়াটসন এবং ক্রিকের মডেলটাই আমাদেরকে পড়তে হবে, ফিজিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। এবার আমরা পড়ব ডিএনএর ওয়াটসন এবং ক্রিকের মডেল। প্রথমে আমরা দেখব একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার। এটা একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার, যেখানে 1 নাম্বার কার্বন থাকে, 2 নাম্বার 3 4 এবং এখানে থাকে 5 নাম্বার কার্বন, ঠিক আছে। ডিএনএ গঠন জানতে গেলে ডিএনএর গঠনের মেন যেটা সেটা হচ্ছে যে ডিএনএ দুটো প্রান্ত থাকে, 5 প্রাইম এবং 3 প্রাইম। এই 5 নাম্বার কার্বনটা এখানে থাকে বলে এই যে ডিএনএ এবার আমরা গঠন আঁকবো। তো এটা 5 নাম্বার কার্বন, তো এই যেখানে এটা থাকে এটাকে বলা হয় 5 প্রাইম। এর মেরুত্ব 5 প্রাইম, এটা 5 প্রাইম প্রান্ত। এবার ডিএনএর গঠন যেহেতু আমরা এটা পড়ছি, আমরা কি জানলাম যে ডিএনএর মধ্যে থাকে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। এটা হয়ে গেল পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের সঙ্গে অ্যাটাচ থাকবে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কী কী? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। তো এখানে ধরলাম যে এই পেন্টোজ সুগারের সঙ্গে একটা নাইট্রোজেন বেস অ্যাডেনিন যুক্ত আছে। তারপর
তাহলে কী হলো, পেন্টোজ সুগার হলো, নাইট্রোজেন বেস হলো। এবার লাগবে ফসফরিক অ্যাসিড। তাহলে প্রথম যে কার্বন এটা 1 নাম্বার কার্বন, 2, 3। প্রথম কার্বনের 3 নাম্বার কার্বনের সাথে বন্ড করে থাকে একটা পি, অর্থাৎ ফসফরিক অ্যাসিড। তারপরে এখানে আর একটা পেন্টোজ সুগার থাকে। এই ফসফরাস সেকেন্ড পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের সঙ্গে বন্ড করে। তাহলে প্রথম সুগারের 3 নাম্বার কার্বনের সঙ্গে 3, 4, 5 নাম্বারিং করে দিলাম কার্বনগুলোর। তো প্রথম পেন্টোজ সুগারের 3 নাম্বার কার্বনের সঙ্গে এবং দ্বিতীয় পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফরাস বন্ড করে। আবার এখানে ধরো এখানে একটা নাইট্রোজেন বেস দিলাম জি, তারপর আরেকটা এখানে সুগার, এর 3 নাম্বার কার্বন থেকে ফসফরাস থাকবে, আবার একটা পেন্টোজ সুগার এর 5 নাম্বার কার্বনের সঙ্গে এই বন্ড করবে। এরকমভাবে হবে। তো 3টে দেখাচ্ছি। আবার এর সঙ্গে একটা নাইট্রোজেন বেস টি হয়ে গেল। আমরা জানি ডিএনএর গঠনটা কেমন হয়, ডাবল স্ট্র্যান্ডেড ডাবল হেলিক্স হয়, এরকম হয় ডিএনএ স্ট্রাকচার। এর মধ্যে অনেকগুলো নাইট্রোজেন, এই যে এগুলো থাকে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএ। এই মডেলটাই ওয়াটসন ক্রিক দিয়েছিলেন। এই যে এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এবং মাঝে যে এই বন্ডগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেসের বন্ড। তো এই দুটো যে স্ট্র্যান্ড একে অপরকে পেঁচিয়ে আছে, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড আঁকলাম আমরা। তারপর এই ডিএনএর একটা স্ট্র্যান্ড এবং আরেকটা স্ট্র্যান্ড, এদিকে এই ডিএনএর দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল থাকে। এই স্ট্র্যান্ডটা যদি 5 প্রাইম হয় তাহলে এখানে যেটা এন্ড হচ্ছে এটা হবে 3 প্রাইম, তারপর এটা তাহলে হবে 3 প্রাইম, এটা 5 প্রাইম। তাহলে এই দ্বিতন্ত্রী ডিএনএ ডাবল হেলিক্সটা অ্যান্টি প্যারালাল হয় এবং কমপ্লিমেন্টারি হয়। এই ক্ষেত্রে আমরা স্টার্ট করেছিলাম 5 প্রাইমে এবং এটা হচ্ছে কি 3 প্রাইম, 3 নাম্বার কার্বন, এটা তাহলে হচ্ছে 3 প্রাইম এন্ড। এবার এটা একটা স্ট্র্যান্ড আমরা আঁকলাম, এখানে একটা স্ট্র্যান্ড আমরা ড্র করব। তাহলে আরেকটা স্ট্র্যান্ড আমরা এখানে ড্র করব ডিএনএর পেন্টোজ সুগার, যেহেতু এটা অ্যান্টি প্যারালাল বলে এভাবে আঁকতে হবে। এটা হবে 3 প্রাইম, এর 5 প্রাইম, এখানে থাকবে একটা ফসফরাস, আবার এখানে একটা তাহলে এটা এখানে হয়ে গেল 5 প্রাইম 3 প্রাইম। তাহলে দেখো 5 প্রাইম 3 প্রাইম, এখানে 3 প্রাইম 5 প্রাইম। আর এগুলোর সঙ্গে কি এগুলো এই দুটো স্ট্র্যান্ড একে অপরের কমপ্লিমেন্টারি হয়। তাহলে অ্যাডেনিনের সঙ্গে বন্ড করে থাইমিন, এ টি বন্ড হয় এ ডবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি, এটা হয় বন্ড। এরকম বন্ড গঠন করে। এগুলো হচ্ছে আসলে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। তাহলে এর সঙ্গে টি বন্ড করবে, জি এর সঙ্গে সি। তাহলে এখানে দেখো এ আছে যেহেতু, তাহলে এখানে কি বন্ড করবে এর সঙ্গে টি, এবং কত কি হবে ডাবল বন্ড। এখানে জি আছে তাহলে এখানে হবে সি ট্রিপল বন্ড, এখানে টি আছে তাহলে এখানে হবে এ ডাবল বন্ড, ঠিক আছে। এটা হয়ে গেল ডিএনএর মলিকিউলার স্ট্রাকচার। তাহলে এটা যে ডাবল স্ট্র্যান্ডেড ডাবল হেলিক্স, এটা একটা ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে এই যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডের মধ্যে কি থাকে, তাহলে স্ট্র্যান্ডে থাকে সুগার ফসফেট। তাহলে এরকম আমরা একটা গঠন আঁকবো। তাহলে এর এটা স্ট্র্যান্ডটা কি থাকে পি ফসফরাস, তারপরে এস পেন্টোজ সুগার, আবার পি এস পি এস পি এরকম থাকে। আর কি হয় এখানে নাইট্রোজেন বেস থাকে, হাইড্রোজেন বন্ড ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড যেটা ওগুলো হাইড্রোজেন বন্ড, নাইট্রোজেন বেস ডাবল হাইড্রোজেন বন্ড গঠন করে। তারপরে এইদিকে আবার এস থাকে পি
পি এস পি এস পি, এখানে থেকে এন, আবার এন, এখানে এন, আবার এন। ঠিক আছে, তাহলে ডিএনএর যেটা এই স্ট্র্যান্ডগুলো হচ্ছে সুগার অ্যান্ড ফসফেট এবং মাঝে থাকে নাইট্রোজেন বেস। এই ডিএনএ স্ট্রাকচারটা আমরা দেখব। এই যে এই পার্টটাকে বলা হয় মাইনর গ্রুপ, এটাকে বলা হয় মেজর গ্রুপ। মেজর গ্রুপ। এই ডিএনএর বৈশিষ্ট্যটা কি, যে দুটো ডাবল হেলিক্স হয়, দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল হয় এবং দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে দূরত্ব, একটা স্ট্র্যান্ড থেকে এই স্ট্র্যান্ডের মধ্যে দূরত্ব, সেটা হয় 20 অ্যাংস্ট্রম এবং এখান থেকে এই পার্টের এর দূরত্ব হয় 34 অ্যাংস্ট্রম এবং দুটো নাইট্রোজেন বেসের মধ্যে দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম। এবং এই যে দেখো ডিএনএতে নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ডটা, এটাকে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং এই যে ফসফরাস স্পিন্টন সুগারের সঙ্গে যে অ্যাটাচ হয়েছে, এই বন্ডটা একটা ফসফরাস দুটো দ্বারা দুটো বন্ড দ্বারা দুটো সুগারের সঙ্গে যে যুক্ত হয়েছে, এই বন্ডটা যেটা, এটাকে বলা হয় ফসফোডাইস্টার বন্ড। ঠিক আছে, এই যে বন্ডগুলো তৈরি হয়েছে এগুলোকে বলা হয় বেস পেয়ারিং। বেস পেয়ারিং সবসময় পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে হয়। অ্যাডেনিন এটা হচ্ছে পিউরিন এবং থাইমিন এটা পিরিমিডিন। দেখো গুয়ানিন এটা হচ্ছে পিউরিন এবং সাইটোসিন এটা হচ্ছে পিরিমিডিন। তাহলে এগুলোকে বলা হয় বেস পেয়ারিং এবং বেস পেয়ারিং সবসময় পিউরিন এবং পিরিমিডিনের মধ্যে হয়। এটাই হচ্ছে ওয়াটসন ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেল। আর এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। নিউক্লিওসাইডের অ্যাডেনিনের নাম হয় ডিঅক্সি অ্যাডেনোসিন এবং রাইবো নিউক্লিওটাইডে অ্যাডেনিনের নাম হয় ডিঅক্সি অ্যাডেনাইলিক অ্যাসিড। এটা দেখে নাও তোমরা ভালোভাবে। তারপর নেক্সট ডিএনএর কাজ। ডিএনএর প্রথম কাজ হচ্ছে জিন বহন। জীবের জৈবিক বার্তা ডিএনএ বংশ পরম্পরায় বহন করে। সেকেন্ড হচ্ছে প্রতিলিপি গঠন। ডিএনএ প্রতিলিপি গঠনের মাধ্যমে বংশগত বৈশিষ্ট্য মাতৃকোষ থেকে অপত্য কোষে এবং এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে সঞ্চারিত করে। কার্যকরী অণু গঠন। ডিএনএতে যেসব জেনেটিক বার্তা থাকে সেগুলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে যায় এবং আরএনএগুলি ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন অণু গঠন করে। তারপর 4 নম্বর ডিএনএর কাজ হচ্ছে মিউটেশন। মিউটেশনের মাধ্যমে ডিএনএতে যেসব জৈবিক বার্তা থাকে সেগুলো পরিবর্তিত হয়, ফলে জীবের প্রকরণ ঘটে যা অভিব্যক্তিতে সাহায্য করে। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। ডিএনএ জীবের সব শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপর দেখো মোবাইল ডিএনএ এলিমেন্ট বা ট্রান্সপোজিবল এলিমেন্ট। কিছু ডিএনএ সিকোয়েন্স আছে এরকম যেগুলো জিন বরাবর এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে। এদেরকে বলা হয় মোবাইল এলিমেন্ট বা ট্রান্সপোজিবল এলিমেন্ট। এটা বিজ্ঞানী বারবারা ম্যাকক্লিনটক ভুট্টা গাছের জিনোমে প্রথম আবিষ্কার করেন। এই মোবাইল ডিএনএর জন্যই ভুট্টা দানার রং বিভিন্ন রকমের হয়। ইউক্যারিওটিক কোষের জিনগুলোকে বলা হয় স্প্লিট জিন। ঠিক আছে, এইসব জিনের মাঝে মাঝে কিছু অংশ নিষ্ক্রিয় থাকে, যেখানে অর্থাৎ এখান থেকে কোনো বার্তা এমআরএনএতে যায় না। ঠিক আছে, ডিএনএতে যেগুলো জেনেটিক বার্তা থাকে সেগুলো ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে এমআরএনএতে যায় এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে যায় প্রোটিনের মধ্যে। এবং দেখো যেসব স্প্লিট জিনের মাঝে মাঝে যেসব অংশ থাকে নিষ্ক্রিয় থাকে, এখান থেকে কোনো বার্তা এমআরএনএতে যায় না। জিনের এই নিষ্ক্রিয় অংশকেই বলা হয় ইন্ট্রন বা ইন্টারভেনিং সিকোয়েন্স। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে দেখো প্রোক্যারিওটিক কোষের জিনে কোনো ইন্ট্রন থাকে না, শুধুমাত্র ইউক্যারিওটিক কোষেই ইন্ট্রন থাকে। এবং স্প্লিট জিনের যে অংশগুলো সক্রিয় থাকে সেগুলোকে বলা হয় এক্সন। এক্সনের বার্তা এমআরএনএতে যায়। ইন্ট্রন ও এক্সনযুক্ত ইউক্যারিওটিক জিনই হচ্ছে স্প্লিট জিন। ঠিক আছে।